আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব কিভাবে স্মার্ট মেথড ব্যবহার করে আমি শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পরিকল্পনা করছি। তো আমরা চলে যাচ্ছি স্মার্ট মেথডে। মূল অংশ, এস ফর স্পেসিফিক। আমার লক্ষ্য খুবই স্পষ্ট। আমি একজন দক্ষ ও অনুপ্রেরণাদায়ক শিক্ষক হতে চাই, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে। আমি চাই ছাত্রছাত্রীদের শুধু পড়ানো নয়, তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার বীজ বপন করতে। তারপর চলে যাচ্ছি এম ফর মিজারেবল। এই লক্ষ্যে পরিমাপযোগ্য করতে আমি ঠিক করেছি আগামী 1 বছরের মধ্যে বিইডি কোর্স সম্পন্ন করব এবং শিক্ষণ কৌশল ও শিশু মনোবিজ্ঞান নিয়ে কমপক্ষে 3টি কোর্স করব। পাশাপাশি প্রতি মাসে অন্তত একটি ডেমো ক্লাস নেব অনুশীলনের জন্য। তারপর চলে যাচ্ছি এ ফর অ্যাচিভেবল বা বাস্তবসম্মত। আমি লক্ষ্যটিকে বাস্তবসম্মত রেখেছি। এখন আমি বিএ পড়ছি, এর পাশাপাশি এসব প্রস্তুতি নিচ্ছি। আমি দিনে 2 ঘন্টা সময় দিচ্ছি পাঠ প্রস্তুতি ও ট্রেনিংয়ের জন্য। আমার বিশ্বাস এই ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব। তারপর চলে যাচ্ছি আর ফর রিলিভেন্ট বা প্রাসঙ্গিক। আমার এই লক্ষ্য আমার আগ্রহ ও শিক্ষা জীবনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। আমি সবসময় শেখাতে ভালোবাসি এবং মনে করি সমাজ গঠনে শিক্ষকতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথায় আছে, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। তাই এই পেশা আমার জন্য সবচেয়ে উপযুক্ত। আমি আমার পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছি এই জন্যই যেন আমি ভবিষ্যতে একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারি। তারপর চলে যাচ্ছি টি ফর টাইম বাউন্ড বা সীমাবদ্ধতা। আমি নিজেকে সময়সীমার ভিতরে রাখতে চাই। আগামী 1 বছরের মধ্যে ট্রেনিং সম্পন্ন করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হব এবং 1.5 বছরের মধ্যে পেশায় যুক্ত হব ইনশাল্লাহ। তো অবশেষে আমরা বলতে পারি, এইভাবে স্মার্ট মেথড ব্যবহার করে আমি আমার স্বপ্ন শিক্ষক হওয়ার পথকে পরিষ্কার করেছি। আপনারাও চাইলে এই পদ্ধতি অনুসরণ করে নিজের ক্যারিয়ার প্ল্যান করতে পারেন, কারণ বর্তমানে স্মার্ট মেথড যদি আপনি ফলো না করেন, আপনার পক্ষে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া কোনোভাবেই সম্ভব না। হয়তো সম্ভব, কিন্তু টেকনিক্যাল ইস্যু যে ব্যাপারটা রয়েছে সেই অনুযায়ী হয়তো আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। সো ধন্যবাদ সবাইকে।